বৈবাহিক সম্পর্কে সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমার বউকে প্রোটেক্ট করা। অনেকে হয় কি যুবক বয়স পর্যন্তই আটকায় থাকে। যুবক থেকে যে পুরুষ হইতে হবে এইটা তার মাথায় আসে না, কারণ তার পরিবারের সঙ্গেই তার অ্যাটাচমেন্ট। একজন হাজবেন্ড যদি সবসময় নিজের ফ্যামিলির কথাই শুনে, চিন্তা করে, নিজের ওয়াইফকে বুঝতে চায় না, কি করা উচিত তাকে আসলে? পুরুষত্ব একটা জার্নি। যেভাবে একটা মানুষ শিশু থেকে কিশোর হয়, কিশোর থেকে যুবক হয়, যুবক থেকে পুরুষ হয়, অনেকে যুবক পর্যায়ে আটকায় যায়। অনেকের কাছে বৈবাহিক সম্পর্ক মানে কেবল শারীরিক সম্পর্ক, বাসায় এসে ভাত খাওয়া। বৈবাহিক সম্পর্কে সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমার বউকে প্রোটেক্ট করা, তাই তো? কিন্তু হয় কি, দীর্ঘদিন একটা সংসারে থাকা, একটা ছেলে 26 বছর পর্যন্ত তার মা এবং বোন ভাইয়ের সাথে আসে। শ্বশুররা বাংলাদেশে আসলে খুব একটা ডিস্টার্ব না, ডিস্টার্ব আসলে বউরাই করে। অনেকে হয় কি যুবক বয়স পর্যন্তই আটকায় থাকে। যুবক থেকে যে পুরুষ হইতে হবে এইটা তার মাথায় আসে না, কারণ তার পরিবারের সঙ্গেই তার অ্যাটাচমেন্ট। তার বোন তাকে যেভাবে ভালোবাসে, মা যেভাবে আদর করে, বাবা যেভাবে স্নেহ করে, এর মধ্যে আটকায় যায়। সে শুরু থেকেই মনে করে যে তার বউ হচ্ছে অন্য পরিবারের মেয়ে, তার এই পরিবার সম্পর্কে কোনো ধারণা নেই। এবং বউ যে অন্য বাড়ির মেয়ে এইটা আসলে তার নিজেরও দোষ না, তার পরিবার থেকে বোঝানো হয় অন্য বাড়ির একটা মেয়ে আনছি, তারে দেখে রাখিস, এই কথাটার মধ্যেই ভেজাল। যখনই একটা মানুষ ঢুকলো ফ্যামিলিতে, ইনস্ট্যান্ট সে ওই পার্ট হয়ে গেল। এবং ছেলেটার দুটা রূপ, একটা হচ্ছে সে তার বাপের বাড়িকে দেখবে, দুই তার বউয়ের বাড়িকে দেখবে। দুটো বাড়ি তার বাপ মা, তাই না? দুটো বাড়িকে সমানভাবে দেখতে হবে, কিন্তু একটাকে ছেড়ে আরেকটা করবে সেটা হতে পারবে না। যখন কোনো বউ দেখতেছে যে তার ননদ যা বলতেছে আমার জামাই তাতে লাফাইতেছে, শাশুড়ি যা বলতেছে তাতে হইতেছে, আমার কথা আমার দৃষ্টিভঙ্গির দাম নাই, তখন তাকে শক্ত হইতে হবে। আগুনের মতো, লোহার মতো তাকে শক্ত হইতে হবে। তাকে ছেড়ে দেওয়া যাবে না কোনো কিছুতে। তাকে ধরো তুমি বললা যে আমি চাই এখানটায় টাকা ইনভেস্ট নষ্ট করতেছো, এই টাকাটা তুমি এখানে করবা। এবং যখন বউ বলবে জিদের মাথায় যদি একবার বলে মুখ দিয়ে যেটা করবে তো করতে হবে। যদি একবার পিছায় আসে, পরের বার থেকে আর তার দাম দেবে না কেউ। এটা কিন্তু সব বউরাই করে। একটু পরে জামাইয়ের ধমক খায়, জামাইয়ের সাথে ভালোবেসে কোনো না কোনো কারণে সে ছাইড়া দেয়, তার আসল জিনিসটা ছেড়ে দেয়, এবং তৎক্ষণাৎভাবে তার দামটা, ভ্যালুটা অর্ধেক কমে যায়। কারণ ওরা তো ধমক দিলে থামান যায়, ওরা তো আদর করলে থামান যায়, দুটো কিছু কইলে থামান যায়। সো ছেলেদেরকে পুরুষ বানাইতে হলে বউকে কাজ করতে হবে এবং বউকে আঙুল দিয়ে দেখাইতে হবে এইটা হইতেছে। তারপরে অনেক ছেলে বলবে যাই হোক আমার মা খারাপ, বাপ খারাপ, আমি আমার পরিবারের জন্য করব, ফাইন। তখন তোমাকে অন্য রোলে খেলতে হবে। কীরকম? যে ঠিক আছে তুমি তোমার মা বাবাকে বা তোমার বোনের জামাই দেখার জন্য প্রতি মাসে 50,000 করে টাকা দিচ্ছ, ফাইন। আমার ফ্যামিলিতে 1.5 লাখ করে লাগবে পার মান্থ। এটা দিয়ে তুমি গোল্লায় যাও, আই ডোন্ট গিভ আ শিট। এই যে 1.5 লাখ টাকা নিতেছো, 50,000 টাকা খরচ করবে, 1 লাখ টাকা নিজের ব্যাংকে জমাইতে হবে। তুমি দিবে মনে হচ্ছে তোমার? না দিয়ে বাংলাদেশে কোনো পুরুষের যাওয়ার ক্ষমতা নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তুমি যদি ভাই ভাঙা কুলা হও, তোমাকে কেউ দেখবে না। তুমি যদি সোনার আংটি হও, সবাই দেখবে। রাইট। এখন ভাই তুমি হয়ে যাইতেছো দিন দিন বটকা, তোমার কোনো প্রফেশন নেই, তোমার অনেক ব্যাকলেশ রয়েছে, তোমার কোনো দাম নাই সোসাইটি, তোমাকে কেন রাখবে তোমার স্বামী? তুমি থাকবা কাজের বুয়ার মতো হইতে আর আচরণ করবে রাজরানী, সেটা তো হবে না। তোমাকে এমন থাকতে হবে যে তোমার জামাই কেন, পুরো এলাকার মানুষ তোমার জন্য দিওয়ানা থাকবে, তোমার কথায় উঠতে বসতে হবে, তোমার জন্য 10টা কাজ বসে থাকতে হবে, তোমার একটা অবস্থান থাকতে হবে, তাহলেই তো তোমার জামাই তোমার কথা শুনবে। তোমার জামাই হুট করে একটা কাজের বুয়ার কথা কেন শুনবে? ইউ আন্ডারস্ট্যান্ড? সো জামাইকে দিয়ে কথা শোনাইতে হলে মা বাপের কথা না, নিজের মতো করে যৌক্তিক কথা শোনাইতে হলে আগে নিজেকে যৌক্তিক জায়গায় যাইতে হবে, সম্মানের জায়গায় যাইতে হবে। তারপরে তুমি বলো যে আমার মা বাপ কথা শোনে না। এখন বলবা যে জামাই চাকরি করতে দেয় না, ব্যবসা করতে দেয় না, বাচ্চা কাচ্চা। আরে বোন, যদি কারো কথা শুনে তোর প্রফেশন চুজ করতে হয়, তুই তো ওই দিন মরে গেছিস। আমি কাজ করবো না করবো এটা আমার ব্যাপার, আমার বাপের কথা নাকি এখানটায়? ইউ আন্ডারস্ট্যান্ড? ওরা তো মাইন্ড করে, রে জুতা খাওয়ার মানুষ, কর মাইন্ড, থাক ওইরকম। তবে তাহলে চাইস কেন, অধিকার চাইস কেন? হাসলেও এটা সত্যি বই।